নমস্কার, পিয়ালি সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি চিকেনের একটি রেসিপি শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপি। আমি এখানে 1 কেজির মতো চিকেনকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। তারপর ওর মধ্যে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি, যেমনি 1 চামচ আদা বাটা, 1.5 চামচের মতো রসুন বাটা, তারপর স্বাদ মতো লবণ, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো, সঙ্গে একটু আমি গোলমরিচ গুঁড়ো দিয়েছি। সব দিয়ে আর হাফ কাপের মতো দইকে খুব ভালোভাবে ফেটিয়ে ওটাও দিয়ে দিয়েছি। তারপর খুব ভালোভাবে আমি ম্যারিনেট করে নিলাম। আমার এই ছোট্ট চ্যানেলটিকে আপনাদের লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকার অনুরোধ রাখলাম। আপনাদের এই সামান্য সহযোগিতা আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এদিকে আমার চিকেনটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এরপর আমি ঢেকে রেখে দিলাম 1 ঘন্টার জন্য। এরপর আমি 1 ঘন্টা পর একটি কড়াই বসিয়ে খানিকটা সর্ষের তেল দিয়ে ওর মধ্যে আমি লম্বা করে কেটে রাখা আলুগুলো ছেড়ে দিলাম। লম্বা করে কেটে রাখার কারণ হলো যাতে সহজেই সেদ্ধ হয়ে যায়। আমি খুব ভালো করে লাল করে ভেজে তুলে রাখলাম। দেখুন আমি ঢেকে ঢেকে ভাজছি যাতে অনেকটা সেদ্ধ এর মধ্যেই হয়ে যায়। আমার দুদিকটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আলুগুলো তুলে যতটুকু তেল আছে ওরই মধ্যে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, সঙ্গে কয়েকটা তেজপাতাও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে আমি পেঁয়াজটাকে ভাজতে থাকলাম। পেঁয়াজটা আমার যখন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দিলাম। আমি 2-3 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে চিকেনের জলটা বেরিয়ে যায়। 2-3 মিনিট পর আমি ঢাকা খুলে খুব ভালোভাবে কষাতে থাকলাম। দেখুন জলও বেরিয়ে গেছে আর আমার সব মশলা, লবণ সব কিছুই দেওয়া আছে, আর কিছু লাগবে না। কিছুক্ষণ কষানোর পর আমি কয়েকটা কাঁচা লঙ্কা আর আমি পেঁয়াজ, দেখুন একটু ছোট সাইজের পেঁয়াজকে আমি দুদিকটা চিড়ে দিয়ে দিলাম। আমি এখানে 4টে গোটা পেঁয়াজ দিয়েছি আর 3টে গোটা রসুন দিয়েছি। এই রসুন আর পেঁয়াজের জন্য চিকেনের টেস্টটাও পাল্টে যায় আর রসুন আর পেঁয়াজটা দুটোই খেতে খুব ভালো লাগে। এটা যদি ভাত কিংবা রুটি দুটোর সঙ্গেই আপনারা খেতে পারবেন। এরপর একটু ধনেপাতা কুচি দিয়ে আমি ভালো করে কষাতে থাকলাম। দেখুন আমার প্রায় কষানো হয়ে গেছে। এরপর আমি গরম জল দিলাম। জলটা একটু বেশি দিলাম কারণ সেদ্ধ করতে হবে আলুগুলো কিংবা চিকেনটা যতটুকু বাকি আছে তার জন্য। এরপর আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম, সঙ্গে একটু গরম মশলাও দিলাম, গুঁড়ো গরম মশলা। এরপর আমি ঢেকে দিলাম।
ঢাকাটা আমি 5 মিনিটের জন্য রেখেছিলাম। দেখুন জলটা অনেকটা শুকিয়ে এসছে আর খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেল। এরপর আমি গ্যাস অফ করে একটু বাটার দিলাম। যেহেতু গোটা রসুন আর গোটা পেঁয়াজ আছে, এক্ষেত্রে কিন্তু বাটারটা খুব খাটে। আপনারা দিয়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি সার্ভ করছি। আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকের মতো এলাম, নমস্কার।